জামাতি কেউ হেফাজতি, মনে রাখবেন জেলখানায় গেলে এই পরিচয় থাকে না। আমি দীর্ঘদিন পর্যন্ত জেলখানার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়েছে, হিজবুত তাহরীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হেফাজত ইসলামের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সকলকেই তারা বন্দী করেছে একটাই অপরাধ, সবাই কোরআনের কথা বলেছে। জামাত নেতাদেরকে ওরা এই জন্য গ্রেপ্তার করে না, এসে জামাত ইসলাম করে, মওদুদিবাদ অনুসরণ করে। তাদেরকে গ্রেপ্তার করেছে কোরআনের কথা বলার জন্য। সাইদি সাহেবকে এই জন্য গ্রেপ্তার করে নাই, তিনি জামাত করেন, তিনি রাজাকার, বরং তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোরআনের কথা বলার জন্য। মামুনুল হক সাহেবকে এই জন্য গ্রেপ্তার করা হয় নাই যে তিনি হোটেলে গেছেন একজন মহিলাকে নিয়ে, তাকে বলা হয়েছিল, আমাকে বলেছে গোয়েন্দারা জসিমউদ্দিন রহমানী আর মামুনুল হককে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? জসিমউদ্দিন রহমানী শেখ হাসিনার বিশাল এক পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার বড় পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে, গণজাগরণের নামে বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জসিমউদ্দিন রহমানীর এক উন্মুক্ত তরবারি নামক বই সব বস্তিকদের গল্লা করে দিয়েছে। আর মামুনুল হক সাহেব কি করেছেন? মামুনুল হক সাহেব শেখ হাসিনার কলিজায় আঘাত করেছে। কেমনে? আমি জিজ্ঞেস করলাম কিভাবে? ওই যে বলল শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে বুড়িগঙ্গায় ভেসিয়ে দেওয়া হবে। শেখ মুজিবকে জানেন? আমাদের জাতির পিতা, শেখ হাসিনার আব্বা। আমি মামুনুল হক সাহেবকে বললাম যে আপনার মুক্তির পথ হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করেন, তাহলে হয়তো বের হওয়া সম্ভব, নতুবা গোয়েন্দা বিভাগ আপনাকে ছাড়বে না। আর আমার বিষয়টা যেহেতু চাপ সৃষ্টি করার কোনো উপায় নেই, আমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মুক্ত করেন তাহলে মুক্ত হতে পারবে, ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন শেখ হাসিনার শেষ দিকে আমার জামিন হয়েছিল, আমাকে গেট থেকে আবার গ্রেপ্তার করে নেওয়া হলো, বিভিন্ন লোভ দেখানো হলো, ভয়ও দেখানো হলো, রজা এবং খৌফ, আশা এবং ভীতি দুটোই ছিল। আমার তখন মনে পড়ল ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কথা, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও রব্বুল আলামিন, এই নাস্তিক সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, এই স্বৈরাচারী সরকার আমাকে যেদিকে আহ্বান করছে তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তির ব্যবস্থা না করো, বাহ্যিকভাবে আমার মুক্তির কোনো পথ নেই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মুক্তির ফয়সালা করে দাও। বেশি দিন লাগে নাই, 5 মাস 6 মাস যেতেই খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে। 2 দিন আগেও দেখলাম টিভিতে তিনি মস্কারি করে বলছেন, লোকেরা বলে আমি নাকি পালিয়ে গেছি, শেখ হাসিনা পালায় না। কিন্তু 2 দিন পরেই দেখলাম শেখ হাসিনা শুধু পালাই নাই, রান্না করা খাবার খেতে পারে নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, সেনাবাহিনী সেই সময়ও দেয় নাই। আমার মনে হলো বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের কথা বলতে দেয় নাই, মাইক ছিনিয়ে নিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, সিরাত মাহফিল বন্ধ করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, ওর কথা বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন। আজকে ব্রাহ্মণবাড়িয়ার সেই তৌহিদি জনতাকে জানিয়ে দিতে চাই, আজকে যারা আপত্তি করে শুনে রাখুন, কোরআনে স্পষ্ট বলেছে, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। আল্লাহ তাআলা বলছেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুন, যদি মুনাফিকুনরা বিরত না থাকে, কারা?
মুনাফিকরা, ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ, এবং যাদের অন্তরে রোগ আছে। রোগ, এটা কিসের রোগ? নিফাকের রোগ তো আগে আলোচনা করা হয়েছে। এটা আবার কোন রোগ? এটা কোরআনে আরেক আয়াতে বলা আছে, কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফিস সুদূর আকবার। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা, যারা মদিনায় গুজব রটায়, এরা যদি বিরত না থাকে আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলূবিহিম মারাদ ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাতি, যারা মদিনায় গুজব রটায়, আল্লাহ কিনে রাসূল কিনে কটূক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইল্লাম ইয়ানতাহি, যদি তারা বিরত না থাকে, লানুগরিয়ান্নাকা বিহিম, হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব। কি করে দিব? উত্তেজিত করে দিব, খেপিয়ে দিব। কে বলছেন? সুম্মা লা ইউজাবিরুনাকা ফিহা ইল্লা কালিলা, এরপরে তারা আর এই মদিনা শহরে বেশি দিন থাকতে পারবে না। আইনামা সুকিফু মালউনিন, যে কয়দিন থাকবে সেই কয়দিনও থাকবে অভিশপ্ত হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, অকুত্তিলু তাকতীলা, এবং তাদেরকে নির্দয়ভাবে কেটে টুকরো টুকরো করা হবে। কে বলেছেন? আইনামা সুকিফু উখিযু কুত্তিলু, এগুলো মারুফ না মাজহুল? মারুফ না মাজহুল? মাজহুল কাকে বলে? মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল উল্লেখ না থাকে। আমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলবো শুনুন, কোরআনের একটা উসলুব আছে। কোরআনে বলা আছে অন্যান্য হুদুদ সম্পর্কে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু, জিনাকারী আর জিনাকারী পুরুষ হোক নারী হোক তাদেরকে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতুন জালদা। এখানে ফাজলিদু মারুফ আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিহুমা, মারুফের থেকে ব্যবহার করা হয়েছে। কিন্তু আপনি যদি দেখেন এখানে আল্লাহ এবং তার রাসূলকে যদি গালিগালাজ করা হয়, তাহলে এখানে মারুফের সিগা আসে না, মাজহুলের সিগা। তার মানে হচ্ছে আইনামা সুকিফু, এদেরকে যেখানে পাওয়া যাবে উখিযু পাকড়াও করা হবে, ওয়াকুত্তিলু তাকতীলা, এদেরকে কেটে টুকরো টুকরো করা হবে। এজন্য কোনো মুফতির ফতোয়া দরকার নাই, এজন্য কোনো খেলাফতের দরকার নাই। যেখানে পাওয়া যাবে এদেরকে পাওনা চুকিয়ে দেওয়া হবে। আইনামা সুকিফু, যেখানে পাওয়া যাবে, উখিযু, এদেরকে পাকড়াও করা হবে, ওয়াকুত্তিলু তাকতীলা, এদেরকে নির্মমভাবে হত্যা করা হবে। এ পর্যন্ত বয়ান করে শেষ করেন নাই। সুন্নাতাল্লাহ, এটাই হচ্ছে আল্লাহর সুন্নাহ, আল্লাহর রীতি। কার রীতি? সুন্নাতাল্লাহিল্লাযীনা ক্বাদ খালাউ মিন ক্বাবলু, ইতিপূর্বে যারা এরকম কাজ করেছে, আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে যারা কটূক্তি করেছে, তাদের ব্যাপারে আল্লাহর রীতি এটাই, আগেও গেছে, এটা চলতে থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই সুন্নায় কোনো পরিবর্তন হবে না। এই আয়াত অনুযায়ী একদল আশিকে রাসূল, যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যখন এই বাংলার জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, নিজের জীবনের মায়া ত্যাগ করে সাহাতেমে রাসূলদের পাওনা তারা চুকিয়ে দিয়ে আজকে জেলখানায় বন্দী হয়ে আছে। তাদেরকে ফাঁসির রায় শোনানো হয়েছে। আমিও সেই এক মামলায় সাজা ভোগ করে বের হয়েছি। বলগার রাজীব হায়দার, ছাবা বাবা নামে সে আল্লাহর রাসূলকে গালিগালাজ করত। সেই মামলায় আমাকে সাজা দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম, আজকে আশিকে রাসূল সম্মেলন হয়, ভালো করে করুন, আপত্তি নেই। রাসূলের আশিক দাবি করছেন, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রাসূলকে যদি গালিগালাজ করা হয় আর সেজন্য আপনার অন্তরে কোনো ব্যথা না আসে, আল্লাহর নবীর মান রক্ষার জন্য যারা কারাগারে বন্দী আছে, তাদের জন্য আপনার কোনো ভূমিকা না থাকে,
আপনি যত আশিক রাসূল দাবি করেন, কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের সামনে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহ রসুল যদি জিজ্ঞেস করে আমাকে যখন গালিগালাজ করা হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? আমাকে গালিগালাজ করার কারণে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, ফাঁসির রায় দেওয়া হয়েছে এবং অনেকের ফাঁসির রায় বহাল রয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্ট হয়ে ফাঁসি কার্যকর করা হবে, এই পর্যায়ে রয়েছে। আল্লাহর নবীর সামনে কি জবাব দিবেন? আমি ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ভাইদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা আশিকে রাসূল দাবি করেন, আমি বলছি এখনো সময় আছে। মুসলিম উম্মার মধ্যে তাফরিক না করে, ফেরকাবন্দি না করে, আল্লাহর রাসূলের ভালোবাসার পরিচয় দিতে গিয়ে এখন ঐক্যবদ্ধভাবে মাটিয়ে ঝাঁপিয়ে পড়ুন। নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে আপনাকে আমাকে সকলকে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ভারতের হিন্দুরা প্রস্তুতি নিচ্ছে। তারা স্লোগান দিচ্ছে, গো হামারি মাতা হ্যায় तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। তারা কবরস্থান পাঠাবার জন্য সব নীল নকশা তৈরি করে রেখেছে। ভাইয়েরা আমার, আমি আলোচনা করছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও রব্বুল আলামিন, একজন রসুল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে, ফীহিম মিনহুম, বোঝা গেল রসুল মানুষ ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে একদল লোক রাসূলকে ভালোবাসতে গিয়ে এমন ভালোবাসা দেন যে রসুল মানুষ ছিলেন না, কি ছিলেন? সে আলোচনা করতে গেলে আর এক বিষয় চলে আসবে। আমি কিছু জরুরি কথা বলতে চাই। আমার শরীর অত্যন্ত খারাপ, আসার সময়ও মাঝখানে ভৈরবে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য বেশিক্ষণ সময় আলোচনা করব না। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে মনে রাখবেন, আলেমদের মধ্যে তাফরিক করার জন্য, বিভক্ত করার জন্য নানান রকম চক্রান্ত চলছে। একদল লোককে রাজাকার বলা হচ্ছে, আর এক দলকে জঙ্গি বলা হচ্ছে, আর এক দলকে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকে জানেন কি মামলা দেওয়া হয়েছিল? এটা একটা বড় চক্রান্তের অংশ। যে সমস্ত উলামায়ে কেরাম বেশি জনপ্রিয়, রাজাকার বানান যায় না, তাদের চরিত্র কলুষিত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব তারই চক্রান্ত, সেই চক্রান্তের শিকার হয়েছিলেন। শুধু ওই পর্যন্তই নয়, আমাকে রিমান্ডে আরো অনেক কিছু শোনানো হয়েছিল, আমি সেগুলো সব বলতে পারবো না। আমি আপনাদেরকে বলি, শুনুন, যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখেছিল, আমরা শুনতে পেলাম তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমিরে মুআবিয়া একটু উত্তর দিয়েছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াও তাহলে জেনে রাখবে, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দিবে সেই ব্যক্তি আমি নিজে, সেই ব্যক্তি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, ফেরকা আছে, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ জামাতি, কেউ হেফাজতি। মনে রাখবেন, জেলখানায় গেলে এই পরিচয় থাকে না। আমি দীর্ঘদিন পর্যন্ত জেলখানার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়েছে।
হিজবুত তাহরীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হেফাজত ইসলামের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সকলকে তারা বন্দী করেছে একটাই অপরাধ, সবাই কোরআনের কথা বলেছে। জামাত নেতাদেরকে ওরা এই জন্য গ্রেপ্তার করে না, এসে জামাত ইসলাম করে, মৌদুদিবাদ অনুসরণ করে। তাদেরকে গ্রেপ্তার করেছে কোরআনের কথা বলার জন্য। সাইদি সাহেবকে এই জন্য গ্রেপ্তার করে নাই, তিনি জামাত করেন, তিনি রাজাকার, বরং তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোরআনের কথা বলার জন্য। মামুনুল হক সাহেবকে এজন্য গ্রেপ্তার করা হয় নাই যে তিনি হোটেলে গেছেন একজন মহিলাকে নিয়ে, তাকে বলা হয়েছিল, আমাকে বলেছে গোয়েন্দারা জসিমউদ্দিন রহমানী আর মামুনুল হককে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? জসিমউদ্দিন রহমানী শেখ হাসিনার বিশাল এক পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার বড় পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে, গণজাগরণের নামে বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জসিমউদ্দিন রহমানীর এক উন্মুক্ত তরবারি নামক বই সব মস্তিষ্কের গল্লা কেটে দিয়েছে। আর মামুনুল হক সাহেব কি করেছেন? মামুনুল হক সাহেব শেখ হাসিনার কলিজায় আঘাত করেছে। কেমনে? আমি জিজ্ঞেস করলাম কিভাবে? ওই যে বলল শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে বুড়িগঙ্গায় ভেসিয়ে দেওয়া হবে। শেখ মুজিবকে জানেন? আমাদের জাতির পিতা, শেখ হাসিনার আব্বা। আমি মামুনুল হক সাহেবকে বললাম যে আপনার মুক্তির পথ হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করেন, তাহলে হয়তো বের হওয়া সম্ভব, নতুবা গোয়েন্দা বিভাগ আপনাকে ছাড়বে না। আর আমার বিষয়টা যেহেতু চাপ সৃষ্টি করার কোনো উপায় নেই, আমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মুক্ত করেন তাহলে মুক্ত হতে পারবে, ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন শেখ হাসিনার শেষ দিকে আমার জামিন হয়েছিল, আমাকে গেট থেকে আবার গ্রেপ্তার করে নেওয়া হলো, বিভিন্ন লোভ দেখানো হলো, ভয়ও দেখানো হলো, রজা এবং খৌফ, আশা এবং ভীতি দুটোই ছিল। আমার তখন মনে পড়ল ইউসুফ আলাইহিস সালামের কথা, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও রব্বুল আলামিন, এই নাস্তিক সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, এই স্বৈরাচারী সরকার আমাকে যেদিকে আহ্বান করছে তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তির ব্যবস্থা না করো, বাহ্যিকভাবে আমার মুক্তির কোনো পথ নেই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মুক্তির ফয়সালা করে দাও। বেশি দিন লাগে নাই, 5 মাস 6 মাস যেতেই খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে। 2 দিন আগেও দেখলাম টিভিতে তিনি মস্কারি করে বলছেন, লোকেরা বলে আমি নাকি পালিয়ে গেছি, শেখ হাসিনা পালায় না। কিন্তু 2 দিন পরেই দেখলাম শেখ হাসিনা শুধু পালাই নাই, রান্না করা খাবার খেতে পারে নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, সেনাবাহিনী সেই সময়ও দেয় নাই। আমার মনে হলো বাংলাদেশের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের কথা বলতে দেয় নাই, মাইক ছিনিয়ে নিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, সিরাত মাহফিল বন্ধ করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন।